জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, বহু টেলিফোন আসে আমার কাছে বা আমার স্টাফের কাছে এবং জিজ্ঞেস করে যে উনি কি কি করেন। আশ্চর্য। তা আমাদের বলতে হয় যে একটা জ্যোতিষী যা যা কাজ করে উনি সব করেন। অবশ্যই একটা জ্যোতিষী সেই সবই কাজ করবে যেটা একটা জ্যোতিষী পারে আর কি, করে আর কি। তো আজকে সেটা খুলে আমি কিন্তু উপস্থাপনা করছি, উল্লেখ করছি যে একটা জ্যোতিষী, একটা প্রকৃত জ্যোতিষী কি কি কাজ করতে পারে বা জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে সেই জ্যোতিষী আপনার কিভাবে সহযোগিতা বা মদত করতে পারে। শরীর এবং মন খুবই জরুরি, অবশ্যই তার জন্য ডাক্তারবাবু রয়েছে শরীরের জন্য, কিন্তু তা সত্ত্বেও তো দেখি মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। তা সত্ত্বেও তো দেখি তার মন কিন্তু ঠিক থাকে না। এই শরীর আর মনকে স্থির রাখার জন্য হ্যাঁ, একটা প্রকৃত জ্যোতিষী আপনার মদত করতে পারে, এই শাস্ত্র আপনার মদত করতে পারে। অর্থ আসছে কিন্তু থাকছে না সঞ্জয় দা, বেরিয়ে যাচ্ছে সব, হুই হুই করে বেরিয়ে যাচ্ছে, বরঞ্চ আয় থেকে ব্যয় বেশি হচ্ছে। সেখানে কিন্তু একটা জ্যোতিষী আপনার মদত অবশ্যই কিন্তু করতে পারে। সে আপনাকে কুবের যন্ত্র বলুন বা কুবের দেবতার যে যন্ত্রপাতি আছে সেগুলো দিয়ে আপনাকে সেই জায়গায় আনতে পারে যেখানে আপনি অর্থ সঞ্চয় করতে পারেন। চেষ্টা সত্ত্বেও সুফল নেই, চেষ্টা সত্ত্বেও সুফল নেই, সেখানে অবশ্যই জ্যোতিষশাস্ত্র আপনার মদত করতে পারে, একটা জ্যোতিষীর আপনার মদত করতে পারে। যে এত পরিশ্রম, এত খাটুনি সত্ত্বেও লোকটা কিন্তু উন্নতি করতে পারলো না রে। বাচ্চাদের লেখাপড়া, লেখাপড়ার দিকে মন নেই, বা বই নিয়ে বসে আছে তো বসেই আছে, ভেজায় কিছু ঢুকছে না। কিছু মনে করবেন না, সবই গ্রহদোষ। বা লেখাপড়া করে সব ঠিকই, কিন্তু এক্সাম হলে গিয়ে সে নার্ভাস হয়ে যায়, হাত পা কাঁপতে আরম্ভ হয়ে যায় তার, সে ভালো করে পরীক্ষা দিতে পারে না। অবশ্যই তার মন শরীরকে স্থির করতে পারে, সেখানে তো ডাক্তারি ওষুধ দিলে হবে না ভাই। একটা ভালো সম্পর্ক, ভালোবাসাই বলুন, প্রেমিক প্রেমিকারই কথা বলি আমরা, একটা সুসম্পর্ক নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেটাকে জোড়া লাগানোর একটা, দুজনের মধ্যে হয়তো একজনের ইচ্ছে আছে, পরিচিত হতে হবে অবশ্যই। সেখানে কিন্তু একটা প্রকৃত জ্যোতিষশাস্ত্র আপনার মদত করতে পারে। সে বশীকরণের মাধ্যমে হোক বা যে কোনো সূত্রের মাধ্যমে হোক, সে একটা আপ্রান্ত চেষ্টা করতে পারে যাতে আপনার ভালোবাসা আপনার জীবনে ফিরে ফিরে আসতে পারে। আপনি আপনার ভালোবাসাকে, আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনি ফেরত পেতে পারেন। শত্রু উৎপাত, আমার মনে হয় একটা জ্যোতিষী ছাড়া এর উপায় মনে হয় না অন্য কোনো জায়গায় আছে। কিছু মনে করবেন না। শত্রু কিন্তু দেবী দেবতারও কিন্তু ছিল, এবং তারাও কিন্তু ব্যবস্থা করেছে সেই শত্রুগুলোকে কিন্তু দমন করার জন্য। সেখানে অবশ্যই একটা প্রকৃত জ্যোতিষী, জ্যোতিষ শাস্ত্র আপনার মদত করতে পারে শত্রুগুলোকে দমন করার জন্য, যাতে যে উৎপাত শত্রুগুলো ঘটাচ্ছে সেই জায়গা থেকে আপনি মুক্তি পেতে পারেন, শান্তির নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারেন। বিবাহ হচ্ছে না, ছেলে মেয়ে উপযুক্ত, পাত্র বা পাত্রীর কোনো খোঁজ খবর নেই, জ্যোতিষ শাস্ত্র। বিবাহ হয়েছে অথচ বউ বাপের বাড়ি চলে গেছে, বা স্বামী অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়ে গেছে, বা স্ত্রী ইনভলভ হয়ে গেছে, বা স্বামী ছেড়ে চলে গেল, সম্পর্ককে কিভাবে বেঁধে আবার এক ছাদের
তলায় নিয়ে আসা, যদি চান। অনেকরা চায়, অনেকরা চায় না। না, আমি থাকতে চাই না, বাস, সেটা আলাদা কথা। যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, না ভাই, সংসার করতে চায়, সংসার ফেরত চায়, বজায় রাখতে চায়। ভাগ্য সাথ দিচ্ছে না, ভাগ্য সাথ দিচ্ছে না। বাধা, দেরি, অবস্টিকল, হওয়ার কাজগুলো শেষ পর্যন্ত গিয়ে বিগড়ে যাওয়া। জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষী 100 বার, সেখানে কোনো ইঞ্জেকশন দিয়ে বা কোনো ট্যাবলেট দিয়ে কিন্তু আপনার ভাগ্য শুধরাতে পারে না। অর্থনৈতিক সমস্যা, রোজগার বাড়ানো, অর্থ সঞ্চয়, অর্থ ঋণ, অর্থ কষ্ট। হ্যাঁ দর্শক, জ্যোতিষশাস্ত্র ও প্রকৃত জ্যোতিষী মোটামুটি আমি একটা গাইডলাইন দিলাম, কেননা অনেকের কিন্তু প্রশ্ন, উনি কি কি করেন। ওরে বাবা, মানে এই যুগের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে যদি জিজ্ঞেস করতে হয় একটা জ্যোতিষীর নম্বর ডায়াল করে যে উনি কি কি করেন, তাহলে আর কিছু বলার নেই। একটা জ্যোতিষী মানে সে সব বাস্তব সমস্যার সমাধান করে। আমি এক এক সময় এটাও বলে দিই, ভাই, জ্যান্ত মানুষকে, মানে মরা মানুষকে জ্যান্ত করতে পারবো না, আমি পারবো না, কিন্তু হ্যাঁ, বাকি যে কটা বাস্তব সমস্যা, সেগুলোর সমাধানের আমি আপ্রান্ত মাতাজিকে স্মরণ করে আমি নিশ্চয়ই চেষ্টা করে গেছি। আজকে 30 বছর হয়ে গেল এই করতে করতে আপনাদের সামনে। হ্যাঁ দর্শক, যোগাযোগ যারা করতে চায়, স্ক্রিনের উপরে ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারে। যোগাযোগ মানে যদি কনসাল্ট করতে চায়, আর যদি ফোনের উপরে কনসাল্ট করেন তাহলে অগ্রিম ভিজিট জমা করে গুগল পে বা ফোনপে বা পেটিএম whatever। আর যারা চেম্বারে আসতে চায়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, তারা অবশ্যই ফোন নাম্বারে ডায়াল করে অ্যাড্রেসটা সুন্দরভাবে জেনে নিয়ে ইত্যাদি whatever, যদি ইচ্ছে থাকে। তো একটা জ্যোতিষীর কাজ মানুষের বাস্তব সমস্যাগুলিকে সমাধান করা। ভালো থাকবেন, সুখে থাকবেন দর্শক বন্ধু। আমি আপনাদের আর মাতাজির গরিব ভক্ত সঞ্জয়।